আইনজি বাগানে চলুন বন্ধুগণ, আজকে আপনাদেরকে এই আলিশান বাড়ির বাড়িটা দেখাবো। সরি, বাগান বাড়ি নয়, বাগানটা দেখাবো। বাড়িটা দেখাতে পারলাম না। চলেন দেখা যাক। আমাদের সাথে আছে আমাদের সোহাগ ভাই। স্যার আমাদেরকে নিয়ে বাগানটা দেখাবে এবং দেখা যাক বাগান থেকে আমরা কি কি সংগ্রহ করতে পারি। সাথেই থাকুন। তো আমরা চলে আসছি বাগানে। বাগানে এটা হচ্ছে বাগানে অনেক গাছ আছে, এখানে আম গাছ, কাঁঠাল গাছ। আমাদের সামনেটা হচ্ছে লটকন বাগান। লটকন বাগান আর সামনে হচ্ছে আমাদের মালটা বাগান। এখন তো লটকনের সিজন না, এই জন্য লটকন নাই গাছে। তো আমরা চলে যাবো এখন মালটা বাগানে। এই সাইমন ভাই, তুমি কি এই গাছগুলো বলতে পারো কি গাছ এগুলো? এগুলা কি গাছ? এগুলো এক প্রকার হচ্ছে বিলুপ্ত হওয়া গাছ। বিলুপ্ত হওয়া গাছ? হ্যাঁ, এই গাছগুলো এখন দেখা যায় না সচরাচর। আমাদের বাসায় এই গাছগুলোকে বলে হচ্ছে পোলাও পাতা গাছ। পোলাও পাতা গাছ? হ্যাঁ, এগুলো আমি ছোটবেলায় দেখতাম যখন আমার মা চাচা পোলাও রান্না করতো, তখন এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে দিত, চমৎকার একটা গান বের হতো। তাই নাকি? হ্যাঁ, এই গাছগুলো এখন খুব দেখাই যায় না সচরাচর। খুব ইন্টারেস্টিং। এখানে বাগানে কিছু আছে, আরো আছে, এদিকে আসো দেখাই, অনেক কিছু আছে ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে টোটালি পুরোটা মালটা বাগান। এই মাথা ধরে ওই মাথা পর্যন্ত একদম পুরোটা হচ্ছে মালটা বাগান। পরিচর্যা করা হয় না দেখে এখন আর মালটা আসে কম, যদি এখন সিজন শেষ। ওই দিকটা জঙ্গল, এই জন্য যাওয়া যাবে না। ওই পাশে হচ্ছে পুকুর। আমরা কি পুকুরটা দেখতে পারি? চলো দেখি যদি যাওয়া যায়। দেখা যাক। হ্যাঁ, যাওয়া যাবে, চলো। ওয়াও, দেখ আমাদের দর্শকগণ আজকে পুকুরও দেখে ফেলবে। তাদেরকে এক্সপ্লোর করতে নিয়ে এসেছিলাম বাগান। বাড়ি দেখাতে পারি না, তো বাগান এবং বাড়ির বদলে আমরা পুকুর দেখাবো ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক এবং আমার পুকুরটা দেখা যাক। এই যে এটা হচ্ছে পুকুর, তো এর কারণে ওই দিক দিয়ে যায় দেখানো সম্ভব না। অনেক বিশাল বড় পুকুর একটা এই পাশে। এটা আসলে আসা হয় না, পরিচর্যা করা হয় না, যার জন্য এরকম। পুকুরে মাছ আছে অনেক। চলো আমরা ওই দিকটায় চলে যাই। আমরা আবার বাগানে ব্যাক করি। আপনাদেরকে পুকুরটা দেখালাম, যদিও ঠিক মতো দেখাতে পারলাম না আপনাদেরকে। এই পাশটাতে গেলে হয়তো দেখা যেতে পারে, চলো যাওয়া যাবে। হ্যাঁ, দেখিয়ে দিতে যাই। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, এখান থেকে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পুকুর। এই যে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরটি খুবই ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে। যদিও খুব ক্লোজ যাওয়া যাবে কিনা জানি না, চেষ্টা করছি আপনাদেরকে একটু ক্লোজে যায় দেখানোর জন্য। এর থেকে বেশি ক্লোজে যাওয়া যাবে না। পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছ লাফালাফি করতেছে। পুকুরে মাছ কেমন আছে শখ ভাই? প্রচুর মাছ আছে এখানে। কি কি মাছ আছে? দেশীয় মাছ, পাঁচমিশালি। একটা মাছের সাইজ কিরকম হয়? এই বছর মাছ ছাড়ার পরে এখনো উঠানো হয় নাই, তবে কেজি নিচে হবে না একটাও। ইনশাল্লাহ এই বছর যখন আবার মাছ ওঠানো হবে, আপনাদের আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে মাছগুলোর সাইজ কিরকম হয়। চলো আমরা ওই পাশে আরেকটা ছোট পুকুর আছে, ওইটাও দেখবো বাগান ঘোরার শেষে। চলেন দেখা যাক। ইতিমধ্যে আমাদের সোহাগ ভাই হতাহত হতে হয়ে গিয়েও আহত হলো না।
তো হয়তো মালটা সিজন আসলে অনেক মালটা পাওয়া যেত, আমরা সিজন পরে আসছি। আমাদের সোহাগ ভাইয়ের হাতে রয়েছে একটি অস্ত্র, দেখা যাক সোহাগ ভাই অস্ত্র দিয়ে আজকে এই পাশে কলা কি করে? গাছ আছে, তো উপর থেকে দেখতে পেলাম গাছে কলা বাতি হয়েছে। চলো দেখি আমরা কলাটা কেটে নিয়ে যেতে পারি কিনা। দেখা যাক কলাটা আমরা কিভাবে কি প্রসেস করে নিতে পারি। ওয়াও, একটা, দুইটা, তিনটা আছে। চলো দেখি সবগুলোই নেওয়া যায় কিনা। একটা তো নেওয়া যাবো না, স্যারকে দরকার ছিল। আমরা একাই নিয়ে যাব। ওনারা এই রুম থেকে মাল সামান বের করতেছে। আমার কাছে অস্ত্র, ক্যামেরা। ওকে সাইমন, বাকিটা আমরা দেখছি, দেখা যাক কি করা যায়। এই গাছটা, তাই তো? হ্যাঁ ওই যে উপরের ছবিটা দেখা বড় যাচ্ছে। গাছটা। হ্যাঁ ওই যে উপরের ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা উপরেরটাই নিব। তবে আমরা আগে গাছটাকে একটু ক্লিন করে নিই, তাহলে আমাদেরকে কলাটা নিতে সুবিধা হবে। দর্শকগণ, আপনাদের কাছে দেখাবো কিভাবে বড় বড় গাছ থেকে কলা সংগ্রহ করতে হয়। আপনারা গাছে না উঠেই কলা সংগ্রহ করতে পারবেন এত বড় গাছ থেকে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে কি করা হয়। এই গাছ আবার আমার উপরে ভালো না। আপনার উপরে পড়বে না, টেনশন করবেন না। আর পড়লে পড়লো, সদর একটু দূরে এলো আমরা নিতে পারবো, সমস্যা নেই। ওকে আস্তে, কলার কষ কিন্তু খুব মারাত্মক, কাপড় লাগলে উঠবে না। আমার আবার সাদা গেঞ্জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আমি একটু সরে যাই, করগুলো ছিঁড়ে আসতেছে শরীরে। কলা গাছটা উপরে কি কিছুতে হেলান দিয়ে আছে? না, কলা গাছটা ইতিমধ্যে মাত্র কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে এবং আমরা কলাটা সংগ্রহ করে নিব। আপনারা দেখতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ, কলাটা। এই যে পড়তেছে পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো সাবাস, আমরা পেরেছি। আমরা ফসল, ফসল না ভাই, সফল। ও আচ্ছা আচ্ছা, সফল। তো সাইমন ইতিমধ্যে কলা গাছটা কেটে কলা সংরক্ষণ করে ফেলছে। প্রিয় দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এত বড় এদিক দিয়ে আমাদের স্যার আমাদেরকে উৎসাহ দিচ্ছে। তিনটা আছে স্যার। ঠিক আছে, আমাদেরকে স্যার তিনটা কাটার পারমিশন দিচ্ছে। দেখা যাক আজকে আমরা তিনটা কেটে ফসল হতে পারি, সরি সফল হতে পারি কিনা। অনেক বড় সাইজ, মারাত্মক বড় সাইজ। মাশাআল্লাহ। আইয়ো, আচ্ছা দেখি আমরা আমরা দুইজনের দ্বারা, একজনের দ্বারা সম্ভব হচ্ছে না। আমরা দুইজন এটাকে উপরে তুলি শখ ভাই। হ্যাঁ, এখানে রাখেন, দর্শকগণ এক্সপ্লোর করুক। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক বড় একটি কলা চুরি হয়েছে। আর যদি অনেক দিন ধরে আসা হয় না, তো হঠাৎ করে সেইভাবে এত বড় কলা চুরি পাবো আশা করি নাই। দেখ আলহামদুলিল্লাহ। আর তো আমরা তো আমাদের কাছে মেবি আরো কলার ছড়ি আছে, চলো হ্যাঁ, ওই পাশে। ওগুলোও দেখি। ওই পাশে সেটা হচ্ছে এই গাছটাতে। ছড়ি বাতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাতি হয়েছে। ওকে, ও যে দেখতে পারতেছেন আমাদের এখানে একটা কলার ছড়ি আছে। আমি আমার 2 বছর অভিজ্ঞতায় বলতে পারি 100% শিওর দিয়ে এটা বাতি হয়েছে, যদিও কলা গাছ কখনো কাটা হয় নাই। সাইমন চলো চালু করে দাও। হ্যাঁ, দেখা যাক। এই কচু গাছগুলোতে খুব সমস্যা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে অনেকগুলো কচু গাছ আছে। আপনারা যারা বলেন যে কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত, তো আমি বলবো আপনাদেরকে, আপনারা আসবেন, এসে এই কচু বাগান আপনারা ফাঁসি দিতে পারেন, আপনাদের মনের আশাগুলো পূরণ করতে পারেন। হ্যাঁ, যে বড় বড় এক একটা দেখতে পাচ্ছেন দর্শক, আমার উচ্চতা 6 ফিট, এগুলো 6 ফিটের উপরে, আমার থেকে উপরে। আর নিচে তো এটা হেলান দিয়েছে, তার মানে এগুলো 6 ফিটের উপরে।
এত বড় বড় কচু গাছ আপনারা খুব সহজেই ফাঁসি দিতে পারবেন। যাদের প্রয়োজন সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তিনি নাম্বার দেবেন আপনাদেরকে, আপনারা খুঁজে বের করবেন। চলুন আমরা এটা সংগ্রহ করা যাক, দেখা যাক এটা কেটে আমরা সফল হতে পারি কিনা। আহ সোহাগ ভাই এটা যখন পড়বো হ্যাঁ, তখন কচু তো গাছের আমাদের উপরে এটা কচু বলবো। গাছের ভিতর থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সমস্যা, সমস্যা না, আমরা এর ভিতরে যাব। আস্তে এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এই যে পড়ে গেছে। ওয়াও, অবশেষে আমরা সফল হতে পেরেছি। দয়া করে কেউ ভুল হ্যাঁ, বুঝবেন না। সফল হতে যে যদিও আমাদের কচু বাগানটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমন যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো অবশ্যই যাওয়ার জন্য, দেখা যাক আমরা কিভাবে যেতে পারি। আপনি দেখে শুনে সাবধানে আসেন। অবশ্যই। হ্যাঁ, কচু গাছ তো ভালো বড়, এত বড় গাছ বাইরে মারাত্মক থেকে বড় বোঝা কচু যায় গাছ। না। ও বিগ সাইজ। হ্যাঁ, একটা মাত্র পুরো দিয়ে চল। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত গোলা, যেটা আমরা মাত্র কাটলাম, মাশাআল্লাহ অনেক বড়, এটা অনেক বড় একটা ছুরি হয়েছে। হ্যাঁ, গাছের এই পাতাগুলো আগে কেটে দাও। এই ছুরিটা মারাত্মক বড়, দেখা যাক আমি এটা নিয়ে আসতে পারি কিনা। সাইমন চেষ্টা করছে এই কারণ তো। এই তো বিশাল বড় ছড়ি। তো আমরা আমরা এখান আস্তে থেকে আস্তে বেরিয়ে বেরিয়ে যাই। এদিক দিয়ে আমার তো মনে হয় আমার জন্য বেরোনোর দিক দিয়ে সুবিধা হবে। আর যে সুবিধা হবে তাহলে ওই দিক দিয়ে বের হয়ে যাওয়া, দেখি আমি এদিক দিয়ে বের হই। না। সাইমন ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আর সেটা অবশেষে মাথায় নিয়ে নিল। এই তো। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা ছড়ি হয়েছে। আরেকটা ছড়ি আমাদের গাছে অবশ্য আছে, তবে তবে সেটা এখনো একদম ছোট, পারার জন্য পরিপক্ক হয়নি, এখন পারা যাবে না। সোহাগ ভাই আমরা কলা থেকে কলার মোচার আলাদা করে নিই। আগে আমরা বাসার ভিতরে নিয়ে যাই, তারপর করি। ওই ছড়িটাও ধরে নিয়ে আসি, চলো। আচ্ছা ঠিক আছে, এটাকে এখন থাকুক, আমরা ভিতরে যাই। ধরো এটা। আমরা এখন বাগান থেকে আস্তে আস্তে বের হয়ে যাই। এটা সেম ভাবে রাখো। ও মাশাআল্লাহ, দেখা যাচ্ছে দুইটা কলার ছড়ি। দেখতে দেখতে সাইমন ওদিক দিয়ে আবার পড়ে গেল। এদিকে খুব বড় একটা খাদ আছে দেখা যাচ্ছে, যাই হোক যদিও পানি চলাচল করেন এখান দিয়ে, যার কারণে বেঁচে গেছি। যাই হোক, আমাদের এখন বাগানে আজকে আসার পর দুটো কলার ছড়ি পেলাম। আর যদিও আমাদের আরেকটি বাগান আছে, সেটা আরো বড়, তবে ওইখানে আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে যাওয়া সম্ভব না। তো আমাদের এদিকেও একটা পুকুর আছে, আজকে আর ওইদিকে যাবো না, আরেকদিন আপনাদেরকে দেখাবো। চলো এই দুটাকে নিয়ে আমরা বাসার ভিতরে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি বাগান, এটা হচ্ছে একদম বাড়ির পিছন সাইডটাতে। এটা হচ্ছে পুরোটা হচ্ছে মালটা বাগান, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো মালটা গাছ আছে।
এদিকটা তো দেখতে পারতেছেন, এদিকটা অনেক মাল্টা গাছ আছে, এদিকে কিছু গাছ আছে। ও গাইস, দেখতে পারতেছেন আমাদের কাছে এখন একটি মাল্টা আছে। এই যে, মালটা আছে। হ্যাঁ একটি Wow. মাল্টা আছে। আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পারতেছেন একটা মাল্টা এখনো গাছে আছে। সিজন ছাড়াও এটা মালটা। সিজন সাজাও একটা মাল্টা আছে গাছে। এতদিন আমরা খুঁজে কোনো গাছে পাইনি। তা যাই হোক, একটা মাল্টা যদিও এটা বড় থাকলে ছিঁড়ে নিয়ে যেতাম, এখনো সেটা বড় হয়নি। যাই হোক, আপনাদেরকে মালটা বাগানে আজকে একটা মালটা দেখাইতে পারছি। তো আজকে বাগানে এতটুকুই। আমরা এখন কলা ট্রে দুইটা নিয়ে বাসার ভিতরে চলে যাই। তাহলে এত বড় দুটাকে নিয়ে আমরা যাবো কিভাবে? ওজন তো অনেক।